বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি চিনি সিরিয়ালের আপডেট নিয়ে। চিনি সিরিয়ালে দেখা যাচ্ছে যে বৃদ্ধা মহিলার বাড়িতে চিনি আশ্রয় নিয়েছে সেখানে চিনির জ্ঞান ফিরে আসে, কিন্তু কোথায় থাকে, কি নাম, কি বৃত্তান্ত কিচ্ছু বলতে পারে না। এরপর বৃদ্ধা মহিলাটা বিশ্বাস করে যে চিনি সত্যি কথাই বলছে, হয়তো তার স্মৃতিশক্তি হারিয়ে গেছে। যান একটা ভালো ডাক্তার নিয়ে আয়, তাহলেই তো বুঝতে পারবো ওর কি হয়েছে। এইদিকে দ্রোণেদের বাড়িতে পুলিশ এসে জানায় যে চিনি মারা গেছে, তার বডি পাওয়া গেছে। না কি দেখে আইডেন্টিফাই করলো না যে হসপিটালে ছিল সেই হসপিটালে ড্রেস পরে আছে। দ্রোণ কোনোভাবেই বিশ্বাস করছে না যে সেই বডিটা চিনির হতে পারে। এরপর বলে আর কি প্রমাণ আছে যে সেই বডিটা চিনির। এখন পুলিশ অফিসার বলে যে ওনার বডি পাশে একটা চিঠি পাওয়া গেছে, সেই চিঠিটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা চিনির, কারণ হাতের লেখা হুবহু মিলে গেছে। এখন সেই চিঠিটা চিরো নেয়, চিরো নিয়ে কিছুটা পড়ে বলে অন্তরাকে যে তোমার নাম করে চিনি লিখে গেছে। কি লিখে গেছে ওই চিঠিতে? না চিঠিতে লিখে গেছে যে কর্তামা মানে হেমাঙ্গিনীকে নাকি তার ছেলে মারতে গেছিল সেদিন রাতে। তার এখন এটাই ভয় যে সেও তো সন্তান সম্ভব, যদি সন্তান জানতে পারে যে তার বাবা তার মাকে মারতে গেছে, আমি এই পরিবারে আমার সন্তানকে বড় করতে পারবো না, এই জন্য সে মারা গেছে। যেটা শুনে সবাই অবাক হয়ে যায়। আর যেহেতু তীর্থর নাম লেখা আছে তাই এখন পুলিশ অফিসার তো তীর্থকে অ্যারেস্ট করবে। এখন অন্তরা বলে পুলিশকে যে তীর্থকে ধরে নিয়ে যেতে আর কড়া সাজা দিতে। তার মানে অন্তরা আর অপালা তীর্থকেও ফাঁসিয়ে দিল। হেমাঙ্গিনী আর বুঝতে পারছে না। হেমাঙ্গিনী ভাবে সত্যি সেদিন রাতে তীর্থ আমাকে মারতে গেছিল, ও আমার এত বড় ক্ষতি করতে চাইছে। এরপর তো দেখা যাচ্ছে তীর্থকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে চলে যাচ্ছে। আগামী পর্বে দেখা যাচ্ছে যে দ্রোণ চিনিকে ভুল বুঝছে, বলে কিনা যে মানুষটা আমাকে বিশ্বাস করে না তার ডেথ বডি আমি দেখতে যাব, এটা কোনোভাবেই সম্ভব না। আর যেহেতু এখন দ্রোণ চিনিকে ভুল বুঝছে, এই সুযোগটাই কাজে লাগাতে হবে। তাই অপালা বলে চিনি দ্রোণের জীবন থেকে সরে গেল, তার মানে দ্রোণের জীবনে এরপর আমি এন্ট্রি নেব। অন্তরাও তাতেই রাজি। এভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।